One pencil, two pencils. One box, two boxes. One knife, two knives. One tooth, two teeth. One sheep, two sheep. সিঙ্গুলার থেকে প্লুরাল নাউন করার সময় আমরা কখন এস দিব, কখন ইএস দিব, কখন ভিইএস দিব, কখন আইইএস দিব, কখন কিছু দিবই না, জিনিসটা কিন্তু খুব কনফিউজিং হয়ে যায়, তাই না? আজকের এই ভিডিও দেখলে আর এই কনফিউশন গুলো থাকবে না। Hello and welcome to Cynthia's Language World. I hope you all are well and healthy. আজকের এই ভিডিওতে আমরা সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউনের ট্রান্সফরমেশনের কিছু রুলস শিখব। তাহলে আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউনের কনভার্সনে আমরা কিছু সাফিক্স ব্যবহার করি, যেরকম এস, ইএস, আইইএস, ভিইএস। এই প্রত্যেকটা সাফিক্সের কিন্তু নিজস্ব একটা রুল আছে, যে রুল অ্যাপ্লাই করলে আপনাদের কখনোই সিঙ্গুলার টু প্লুরাল নাউনের কনভার্সনে স্পেলিং এ কখনো আপনাদের ভুল হবে না। তো চলুন আজকে আমরা সেই রুলগুলো একটা একটা করে জেনে নিই। এই কনভার্সনের যেটা ফার্স্ট সাফিক্স এস, এটা হলো এটার বেসিক রুল, যেটা নর্মালি বলে যে একটা সিঙ্গুলার নাউন থেকে আমরা প্লুরাল নাউনে যখন কনভার্ট করি তখন আমরা ওয়ার্ডের সাথে এস দিয়ে দিই। যেরকম পেন, পেন হয়ে যায় পেন্স, এগ, এগস, গার্ল, গার্লস। এই কনভার্সনের সেকেন্ড যে সাফিক্সটা আমরা দেখব সেটা হলো ইএস। এখন ইএস এর একটা রুল আছে। ইএস এর রুলটা হলো যদি সিঙ্গুলার নাউনের সাথে, সিঙ্গুলার নাউন যে ওয়ার্ডটা থাকবে, সিঙ্গুলার নাউনের সাথে যদি লাস্টে একটা এস অথবা এস এস অথবা সিএইচ বা এসএইচ বা এক্স অর জেড যে কোনো একটা থাকে, তাহলে সেটার যে প্লুরাল ফর্মটা হবে, প্লুরাল ফর্মের কনভার্সনে আমরা লাস্টে ইএস দিয়ে দিব। এই রুলটার কিছু এক্সাম্পলস দেখে নেই। আমি এখানে ছোট্ট করে আবার রুলটা দিয়ে দিয়েছি যে এস, এস এস, সিএইচ, এসএইচ, এক্স এবং জেড এগুলো যদি সিঙ্গুলার নাউনে থাকে তাহলে প্লুরাল নাউনে ইএস বসবে। ঠিক সেরকম দেখেন এক্সাম্পল লেন্স, লাস্টে এস আছে, সেটা হয়ে গেছে লেন্সেস। ড্রেস, লাস্টে এস এস আছে, তার জন্য ড্রেসেস, ইএস। ওয়াচ, ওয়াচেস। বুশ, bushes. Box, boxes. Quiz, quizzes. এই কনভার্সনের থার্ড যে সাফিক্সটা সেটা হলো আইইএস। এখন আইইএস নর্মালি আসে না, এটা একটা পার্টিকুলার লেটারের সাথে আসে এবং সেটা হলো ওয়াই। চলুন এটার আমরা একটু রুলগুলো দেখি। ওয়াই থেকে আইইএস এর দুইটা রুল আছে। নাম্বার এ, যদি সিঙ্গুলার নাউনের শেষে, একটা সিঙ্গুলার নাউনের শেষে যদি আমরা ভাওয়েলের সাথে ওয়াই পাই, ভাওয়েলের সাথে ওয়াই পাই, তখন ওয়াইটা প্লুরাল নাউনে থাকবে এবং তার সাথে একটা এস অ্যাড হয়ে যাবে। কিন্তু যদি সিঙ্গুলার নাউনের শেষে কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের সাথে যদি ওয়াই থাকে, তখন প্লুরাল নাউনে এসে ওয়াইটা কাট হয়ে যাবে, ওয়াইটা থাকবেই না, সেখানে বসে যাবে আই ই এস। ভাওয়েল প্লাস ওয়াই এর যে ফার্স্ট রুলটা দিলাম যেটা, সেটার চলেন এক্সাম্পলস কিছু দেখি। যেরকম টয়, সো এখানে ভাওয়েল আছে তার সাথে ওয়াই আছে, সেটা কিন্তু এস হয়ে যাচ্ছে। টয়েজ, ওয়াই থাকছে, টয়েজ। ডে, এ ওয়াই, ডেজ। আবার ডংকি, ই ওয়াই, ডংকিজ। তবে ওয়াই থেকে আইইএস এর যে সেকেন্ড রুলটা, যেখানে কনসোনেন্টের সাথে ওয়াই থাকে, সেটার কিছু এক্সাম্পলস দেখি। যেরকম লেডি, ডি এর সাথে ওয়াই আছে, এটা কিন্তু এখানে দেখেন প্লুরাল নাউন হয়ে যাওয়ার পরে ওয়াই এর কিন্তু অস্তিত্বই নাই, ওয়াই চলে গেছে এবং সেখানে বসেছে আইইএস। ডেইরি, আর ওয়াই, ডেইরিজ। বডি, DY, bodies, IES. আমাদের ফোর্থ সাফিক্সটা হলো VES।
ভিইএস এর রুল হলো যদি সিঙ্গুলার নাউনের শেষে এফ অথবা এফ ই থাকে তখন আমাদের প্লুরাল নাউনে এই এফ বা এফ ই এটা চলে যায়, সেখানে বসে পড়ে ভিইএস। কিছু এক্সাম্পলস দেখি ভিইএস এর, যেরকম নাইফ এফ ই আছে, সেটা প্লুরাল ফর্মে চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে নাইভস, ভিইএস। হুফ, লাস্টে একটা এফ আছে, তার জন্য হয়ে যাচ্ছে হুভস। লিফ, লাস্টে এফ, লিভস। অফকোর্স আমরা কখনো কখনো কিছু এক্সেপশনসও দেখি কিছু ওয়ার্ডসে, যেরকম আমরা যদি দেখি এখানে রুফ, রুফটা এফ আছে, তো রুল অনুযায়ী এটা রুফস হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে এটা রুফসই থেকেছে। আবার প্রুফ, প্রুফটাও প্রুফস থেকে গেছে, প্রুভস হয়নি। এটার কারণ হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি আগেও বলেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবগুলো রুল 100% অ্যাকুরেট হয় না, আমরা কিছু এক্সেপশনস পেয়ে যাই। এতক্ষণ আমি আপনাদেরকে যেই নাউন কনভার্সনস গুলো দেখাচ্ছিলাম সেগুলো হলো গিয়ে রেগুলার নাউন্স। এখন আমাদের কিছু ইররেগুলার নাউন্সও আছে যেটা এই রুলস গুলোর মধ্যে পড়ে না। চলুন আমরা সেগুলার কিছু এক্সাম্পলস দেখে আসি। কিছু ইররেগুলার নাউন আছে যেগুলা সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউনে কনভার্ট হওয়ার সময় কমপ্লিটলি নিজের ফেস চেঞ্জ করে ফেলে। যেরকম চাইল্ড হয়ে যায় চিলড্রেন, ম্যান হয়ে যাচ্ছে মেন, টুথ টিথ, অ্যালামনাস অ্যালামনাই, গুজ গিজ, ফুট ফিট। এগুলো কেন হয় এটার কোনো রিজন আমাদের কাছে নেই, এটা জাস্ট ল্যাঙ্গুয়েজের চেঞ্জের কারণে এই ধরনের আমরা কিছু শব্দ পাই। ইররেগুলার নাউনে আমরা আরেক ধরনের প্যাটার্ন দেখি যেখানে সিঙ্গুলার থেকে প্লুরাল কনভার্সনে তাদের কোনো চেঞ্জই আসে না। যেরকম শিপ, ডিয়ার, ফিশ, মুজ, এগুলা কোনোটাই যখন সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট হয় তখন তারা কোনো চেঞ্জ করে না নিজেদের। যেরকম শিপ, শিপ রয়ে যায়, ডিয়ার, ডিয়ারই থাকে। আমরা অনেকেই বলে ফেলি ফিশেস, বাট ফিশেস হয় না, এটা ফিশ, বিকজ ফিশ ইজ এন আনকাউন্টেবল নাউন, তাই এটা ফিশ থাকে। মুজ, এটা মুজেস হবে না, এটা মুজই থাকবে। আজকে আমরা সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউনের যে কনভার্সন সেটা নিয়ে অনেকগুলো রুল জানলাম। এই রুলগুলা যদি আপনারা ভালো করে শিখে নেন তাহলে আপনাদের কনভার্সনের এই স্পেলিং এ কখনোই ভুল হবে না। আমার এই ভিডিওস গুলো যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা চান যে আমি আরো এরকম ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও নিয়ে আসি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক বাটন প্রেস করে আমার সাথেই থাকুন। আমি আবার ফিরে আসবো, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।